গাজীপুরে ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আরও খবর জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন আলী বাবু। বাবু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, মহাসড়কের কি অবস্থা দেখছেন এবং এই পথে ঈদের যাত্রায় ভোগান্তির সংখ্যা কতটুকু অথবা স্বস্তির সম্ভাবনা কতটুকু? আয়শা, যদি ঢাকার ময়মনসিংহ সড়কের কথা বলি, সেখানে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরা, সেটা কিন্তু ফিরতে কিন্তু বড় ধরনের প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গাজীপুরের মহানগর পুলিশ এবং মহানগর হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ এবং জেলা হাই পুলিশ ৪ স্তরের নিরাপত্তা কিন্তু দিবেন এই মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়কে কিন্তু পুলিশের কিন্তু ব্যাপক কার্যক্রম রয়েছে এই ঈদকে মানুষের যে স্বাভাবিকভাবেই ফিরতে পারে, নির্বিঘ্নে ফিরতে পারে সেক্ষেত্রে। তার পাশাপাশি যদি বলি, আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে ভাসমান দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলো আসলে যদি সরিয়ে দেওয়া না হয় এবং যে ব্যাটারি চালিত অটোরিকশা গুলো রয়েছে, সেই অটোরিকশা গুলো যদি সরিয়ে না দেওয়া হয়, তাহলে কিন্তু এই পথের মানুষের বড় ধরনের দুর্ভোগ পোহাতে হবে। এবং তার পাশাপাশি যে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো রয়েছে, সেই পয়েন্টে আসলে পুলিশের যারা রয়েছেন তারা কিন্তু আসলে কাজ করবেন। যারা এই পথে যাত্রী যারা রয়েছেন এবং চালক যারা রয়েছেন, তারা যেটা বলছেন যে আসলে যে ভাসমান দোকানগুলো সেগুলো যদি সরানো না হয় এবং যে ব্যাটারি চালিত যদি যে অটো চালক গুলো রয়েছে, মহাসড়কে রয়েছে, সেগুলো যদি সরানো না হয়, তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখেছি আসলে মহাসড়ক গুলোতে আসলে যে ব্যাটারি চালিত অটো চালক গুলো, সেগুলোর কারণে আসলে বড় ধরনের দুর্ঘটনা ঘটছে, সেক্ষেত্রে আসলে হতাহতের ঘটনাও ঘটছে। তার পাশাপাশি যদি বলি, এই যে যে গাজীপুরের যে বিআরটি প্রকল্প, সেই বিআরটি প্রকল্পের যে কার্যক্রম, সেটা আসলে কয়েক দফায় এই বিআরটি প্রকল্পের বাজেট ধরা হলেও কিন্তু কোন ধরনের বিআরটি প্রকল্পের কোনো কাজ এখনো পর্যন্ত শেষ হয়নি। তার জন্য আসলে এই যে বিআরটি প্রকল্পের যে বিভিন্ন জায়গায় লেন করা হয়েছে, সেই লেনের কারণে এই যে মহাসড়কগুলো রয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে, সেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু বড় ধরনের একটি জটলার সৃষ্টি হতে পারে এই বিআরটি প্রকল্পের কারণে। সেক্ষেত্রে আসলে পুলিশ বিভিন্ন জায়গায় কাজ করছে। আসলে নির্বিঘ্নে বাড়ি ফেরার জন্য ঈদ উপলক্ষে পুলিশের কিন্তু ব্যাপক প্রস্তুতি রয়েছে। আয়শা, এই ছিল আমার কাছে হোসেন আলী বাবু, আপনাকে ধন্যবাদ।